নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমারও পজিটিভ রিডিং করতে খুব ভালো লাগে। তোমরা যখন বলো যে রিডিংটা খুব পজিটিভ, খুব ভালো লাগছে, আমারও সত্যি শুনে খুব ভালো লাগে। পজিটিভ রিডিংই করতে চাই, কিন্তু মাঝে মাঝে তাও কিছু নেগেটিভিটি এলে বলতেই হয়, অনিচ্ছাকৃত। উদ্দেশ্য একটাই থাকে, তোমাদের ভয় দেখানো একদমই নয়। উদ্দেশ্য এটাই যে একটু সাবধান করে দেওয়া, সতর্ক করে দেওয়া, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো, একটু সতর্ক হয়ে যাও, সেখান থেকে বেরিয়ে আসতে পারো, শুধুমাত্র এইটুকুই। জেনারেল রিডিং প্লিজ যতটা মিলবে ততটাই নিও, যদি কিছু না মেলে সেটাকে ছেড়ে দিয়ে জোর করে নিও না। আজকে দেখে নেবো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমি 3টে ডেক নিয়েছি, এই জন্য আমি পারি যতটা চেষ্টা করি তোমাদের 1 মিনিট রিডিং দেওয়ার, ততটা আমার মনে হয় যে তবু যদি একটুও কাজে লাগে তোমাদের, সেক্ষেত্রে ভালো হবে, আমার খুব ভালো লাগবে। তো চলো, যারা রোজ দেখছো সময় বের করে, তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমি কারেন্ট ফিলিংস দেখবো তোমার পার্টনারের। এটা থেকে 5টা কার্ড নেব, মেন কার্ড। এটা থেকে 5টা কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করবো। আর লাস্টে একটা কার্ড নেব তোমাদের ব্লেসিং হিসেবে, যে তোমাদের কি ব্লেসিং আসছে সম্পর্কের উপর। তারপর যদি মন চায় চার্ম নেব, আর যদি ইচ্ছে না হয় তখন আর চার্মটা নেব না। চার্মটা আজকে এরম ভাবেই রাখলাম অপশন। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার জন্য সময় বের করে দেখছো। মূল্যবান হচ্ছে সময়টাই, যেটা আমাদের হাতে কতটা আছে আমরা কেউ জানি না। তাও আমরা এত কাজের মধ্যে, দায়ী দায়িত্ব কর্তব্যের মধ্যে, মুড ভালো খারাপের মধ্যে, শরীর ভালো খারাপের মধ্যে, সবকিছুর মধ্যে সেই মানুষটার কথা ভাবি এবং সেই মানুষটার কথা মনে করে আমরা সময় বের করি। তো প্লিজ পজিটিভ থাকো। চলো দেখে নিন, এখান থেকে কার্ড ফেলে নেব না, 5টা কার্ড নিয়ে নেবো তোমার পার্টনারের কি এই মুহূর্তে এনার্জি আছে, কারেন্ট ফিলিংস কি তা। চলো মা হেল্প করো, অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ প্লিজ ডিভাইন হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে, মেইন কার্ড 5টা নেব, তারপর সেটাকে ক্লিয়ারিফাই করে নেবো। মেজর আর্কানা থেকে নিলাম, আবার যেটা দিয়ে ক্লিয়ারিফাই করবো সেটা আমরা পুরো ডেকটাই পেয়ে যাব। তো সেক্ষেত্রে একটা মেজর আর্কানা কার্ড নিলাম, যেখান থেকে মেইন কার্ডগুলো আমি নিয়ে নিতে পারবো। আমি চেষ্টা, দেখো এই কার্ডটা দেখো দুবার উল্টালো, জানি না কেন, কি মেসেজ দিতে চাইছে। যদি আসার হয়তো আসবে, যেহেতু আমি আজকে কার্ড ফেলে নেবো না, তাই জন্য নিলাম না, নিশ্চয়ই নিতাম কার্ডটা। দুবার এলো বলে বললাম, দেখা যাক। তবে একটা মেসেজ আমরা নিতেই পারি, কার্ড যখন উল্টোচ্ছে বারবার কিছু তো সে বলতে চায়। এখানে তোমরা কেউ আসবে একটা খুব ভালো কানেকশনে, যে কানেকশনটা যথেষ্ট ভালো, পিওর কানেকশন। চলো এবার দেখে নি তোমার পার্টনারদের কারেন্ট ফিলিংস। প্লিজ পজিটিভ থাকো, যাতে আমি ভালো করে কার্ডগুলো পিক করতে পারি। না, এই কার্ডটা আসবে না। চলো এটা যেটা আসবে না, দেখো আবার তোমাদের দেখালাম, এটা বটম অফ দ্য ডেকে এটাই এলো। কিছু তো বলতে চাইছে, কার্ডটা বারবার যখন এলো তোমাদের সামনেই দেখলো 3বার এলো। তো সেখান থেকে বলবো যে
যে তোমার যে কানেকশনে থাকো না, আমি কোনো আজকে কানেকশনে নাম মানে ট্যাগ লাগাবো না যে এটা সেটা হ্যাঁ না তা না, কিন্তু আছো, অনেকেই আছো যাদের কানেকশনটা খুব ডিপ এবং সোল কানেকশন। তোমরা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড। কেননা কার্ডই তোমাদের কথা বলে, সেগুলি আমি তোমাদেরকে বলে দিই মাত্র। এতবার যখন এলো, এটারও কিছু বক্তব্য আছে। আর বক্তব্য হচ্ছে, তোমরা এখানে আছো সোল কানেকশনে, ডিভাইন কাউন্টার পার্ট, তোমরা একে অপরকে খুব কাছের ভাবো, নিজের ভাবো, একটা স্ট্রং কানেকশনে আছো। চলো দেখে নিই এবার কার্ড গুলো কি এলো। কার্ডটা সব ঠিকই আছে, একটা একটা করে ক্লিয়ারিফাই করো। ফার্স্টে ডেট কার্ডটাকে ক্লিয়ারিফাই করো। চলো দেখে নিই তোমাদের পার্টনারের এনার্জিতে ডেট কার্ড কেন এসছে। প্লিজ আমাদের হেল্প করো। ডেট কার্ড কেন এসছে, ডেট কার্ডকে ক্লিয়ারিফাই করো। একটু সাফল করে নি, প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জিতে ডেট কার্ড কেন এসছে। আমাদের প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারদের এনার্জিতে ডেট কার্ড কেন এসছে, ডেট কার্ডটা কেন এসছে, ডেট কার্ড এনার্জিটা কেন এসছে। এতগুলো করে পড়লে আমি নিতে পারবো না, যতক্ষণ আমার একটা কার্ড আসছে আমাকে একটু সাফল করতে হবে, তোমাদের একটু ওয়েট করতে হবে। যতটা পারবো আমি তোমাদের সঠিক দেওয়ার চেষ্টা করব, তাতে করে তোমাদেরই সুবিধা হবে। প্লিজ আমাদের হেল্প করো। আমি জানি তোমরা রোজ যারা দেখো তারা এই ব্যাপারগুলো বোঝো, তাদের কোনো সমস্যা নেই। তাও অনেকটা করে অনেক সময় সাফল করতে গেলে একটুখানি সময় লাগে। প্লিজ আমাদের হেল্প করো। ডেট কার্ড কেন এসছে, ক্লিয়ারিফাই করতে সাহায্য করো। ডেট কার্ড কেন এসছে। ডেট কার্ড কেন এসছে, ক্লিয়ারিফাই করতে সাহায্য করো। চলে এসেছে। ডেট কার্ডকে ক্লিয়ারিফাই করেছে জাজমেন্ট। দেখো, এখানে তোমরা আছো, অনেকে সেপারেশনে আছো, এবং অনেকের তোমাদের এই সম্পর্কের মধ্যে অনেকের আছে যাদের প্রচুর কিছু নেগেটিভিটি আছে সম্পর্কের মধ্যে। সেটা হতে পারে কিছু ইভিল লাই, কিছু ডেভিল এনার্জি, কিছু মানুষের ইনভলভমেন্ট, বা তোমাদের সিচুয়েশনের মধ্যে কিছু একটা সমস্যা আছে। তোমাদের মধ্যেকার কিছু সমস্যা থাকতে পারে, পরিবার থেকে থাকতে পারে, বন্ধু বান্ধবের তরফ থেকে থাকতে পারে, বা কোনো লাভ ওয়ানের তরফ থেকে থাকতে পারে। কেউ না কেউ আছে যে, যেটা আমরা থার্ড পার্টি বলছি, যেটা একটা ব্লকের সৃষ্টি করছে। এবার দেখো, তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা ডেথ হোক। মানে এখানে ডেথ মানে কিন্তু মৃত্যু, ওই মৃত্যুর কথা বলা হচ্ছে না, এখানে ডেথ মানে বলা হচ্ছে যে তোমার পার্টনার চাইছে সঠিকভাবে জাজমেন্ট, তার মানে সে সুবিচার চাইছে তোমার কাছে নয়, সে চাইছে অ্যাকচুয়ালি ডিভাইনের কাছে বলো, ঈশ্বরের কাছে বলো, চাইছে কার জন্য, তোমাদের জন্য, তোমাদের সম্পর্কের জন্য। তো তোমার পার্টনার এই মুহূর্তে মন থেকে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে একদম সেখান থেকে চলে যাক, রিলিজ হয়ে যাক, শেষ হয়ে যাক, সেটা চাই। নেগেটিভিটিটাকে সে কোনোভাবেই বরদাস্ত করতে চাইছে না, বা নেগেটিভিটি কিছু চাইছে না, আর সেটাই স্বাভাবিক। সে চাইছে জাজমেন্ট, সে চাইছে ঈশ্বর হোক, অ্যাঞ্জেল হোক, সে যাকে বিশ্বাস করুক না কেন, মন থেকে সে ম্যানিফেস্ট করছে। সে চাইছে সুবিচার। কার কাছে সুবিচার চাইছে? ঈশ্বরের কাছে হতে পারে, অ্যাঞ্জেলদের কাছে হতে পারে, সে যাকে বিশ্বাস করে তার কাছে হতে পারে। আর কার জন্য চাইছে? তোমার জন্য, তার নিজের জন্য, সম্পর্কের জন্য। সেখানে স্পষ্ট ডেথ কার্ড মানে সে নেগেটিভিটিটাকে রিলিজ করতে চাইছে, যে নেগেটিভিটি নিয়ে আর চলবো না, সেটা শেষ হয়ে যাক। আর চাইছে সুবিচার, সুবিচার চাইছে তোমাদের জন্য, এখানে একার জন্য কিন্তু নয়, কারণ সম্পর্কটা কি তোমাদের, তোমার পার্টনার এই মুহূর্তে এই এনার্জিতেই আছে যে খারাপের নাশ হোক,
আর যেটা তোমরা যদি তোমাদের যেটা প্রাপ্য সম্পর্ক থেকে তোমরা যে ইনভেস্ট করছো সেখান থেকে কি প্রাপ্য, নিশ্চয়ই ভালো কিছু প্রাপ্য, সেটাই সে চাইছে তুমিও পাও সেও পাক, তোমাদের সম্পর্কটা সুস্থভাবে বাঁচো। দ্য হ্যাংম্যান কে ক্লিয়ারিফাই করবে। চলো দেখিনি দ্য হ্যাংম্যান কেন এসছে, প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনার এনার্জির মধ্যে হ্যাংম্যান কেন এসছে, হ্যাংম্যান কেন এসছে, প্লিজ সাহায্য করো। হ্যাংম্যানকে ক্লিয়ারিফাই করতে সাহায্য করো। হ্যাংম্যানকে ক্লিয়ারিফাই করতে সাহায্য করো। কার্ড উল্টে যাচ্ছে কিন্তু কার্ডটা পড়ছে না। আসলে এক একজনের এক এক রকম সিচুয়েশন, যেরাম যেরাম এনার্জি আসে, যেরাম যেরাম পিক করি, কোন এনার্জিটা হয়তো আসতে হয়েও আসতে পারে না, তারও কিছু কারণ থাকে। ওই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয় সঠিকটা যেন আসে। কোন রকমের একটা কার্ড ফেলে বলে দিলে কোনো লাভ নেই, তাহলে এত কার্ড আছে একটা তো ফেলে বলে দেওয়াই যায়, কিন্তু সেটা না, এনার্জি যে কার্ডটা দেয় সেটাই সঠিক হয়। তার জন্য মাঝে মাঝে আমাদের অপেক্ষা করতে হয়। আর আমি জানি যারা তোমরা দেখো ট্যারো রিডিং তারা খুব ভালো করে এইগুলো জানো। প্লিজ আমাকে হেল্প করো, হ্যাংম্যান কেন এসছে। প্রত্যেকটা কার্ড আসতে একটু দেরি হচ্ছে, তার মানে কেউ তো একটা আছে কনফিউশনে ভুগছে। হ্যাংম্যান মানেই তাই কনফিউশনে ভুগছে, ঝুলে আছে, সে কিছু বুঝতে পারছে না, এগোতে পারছে না, এরকম একটা পরিস্থিতি। কিন্তু সেটা কেন, কেন হ্যাংম্যান পরিস্থিতিতে তার লাগছে, তোমার পার্টনারে হ্যাংম্যান পরিস্থিতিতে কেন লাগছে নিজেকে, সেটাই আমি দেখবো। আচ্ছা বুঝলাম, এবার একটু তোমাদেরকেও বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে হ্যাংম্যান পজিশনে আছে কেন, টেন অফ সোর্স, তবে একটা মানুষের ওপরে 10টা তরোয়াল গেঁথে আছে। তার মানে বুঝতে পারছো তোমাদের পার্টনারের এনার্জি এই মুহূর্তে কোথায় আছে, একদম তলানিতে। মানে সে হচ্ছে সব দিক দিয়ে যেন সে বিধ্বস্ত। হতে পারে তার কাজের জায়গায় কিছু সমস্যা চলছে বা প্রচুর এখন কাজের চাপ আছে, হতে পারে তার পরিবারে কিছু সমস্যা আছে। দেখো প্রত্যেক মানুষেরই কিছু সমস্যা থাকে, আমরা কেউই সমস্যাবিহীন না। হয়তো কোনো সময় সেটা কমে, একটু ভালো দিকটা বেশি হয় তখন আমরা খুশি থাকি, আবার কিছু না কিছু করে ঘুরে ফিরে একটা সাইকেল এলে তখন একটু খারাপ সময় ভোগ করতে হয়, তখন আমরা কষ্টে থাকি। কিছু কিছু সময় সেটা বেড়ে যায়। তো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি হচ্ছে সে খুব কষ্টে আছে, তাকে যেন মনে হচ্ছে ক্ষত বিক্ষত করে দিয়েছে। কিছুটা এফেক্ট হয়েছে তোমাদের সম্পর্কের জন্য, যেহেতু তোমাদের সম্পর্কে একটা খারাপ কিছু পজিশন হয়ে আছে, সেক্ষেত্রে সে খুব সেখান থেকে হার্ট হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে সে ভাবছে কনফিউশনে কেন তার, যে কিভাবে এগোবো, কিভাবে শুরু করব, আবার নতুন করে কি করে শুরু করতে গেলে কি কি করতে হবে, মধ্যখানে গ্যাপটাকে কি করে কমাবো। তার জন্য সে একটা হ্যাংম্যান পজিশনে আছে, সে পজিশনে থাকতে চাইছে না, কিন্তু কোথাও যেন সে একটা স্ট্রেংথ ফিরে পাচ্ছে না। তাকে যেন কোথাও একটা মনে হচ্ছে যে প্রচুর তার উপর একটা বার্ডেন। বললাম হয়তো তার প্রচুর দায়িত্ব নেওয়া আছে, তাকে সেই দায়িত্বগুলো পালন করতে হয়। তারপর একটা মানুষের কত রকম পরিস্থিতি থাকে আমরা বাইরে থেকে কিচ্ছু বুঝতে পারি না। সবাইকে আমরা দেখছি সকালবেলা উঠছে কাজে যাচ্ছে, রাস্তায় দেখা হলে হয়তো ভালো আছিও বলছে, চলছে একটা গদে, আমাদের যেমন প্রত্যেকে এমন একটা চলছে, সেরকম ভাবে চলছে, কিন্তু কত মানুষ কত রকম দুঃখ মানুষের মধ্যে চেপে রাখে। তো এখানে তোমার পার্টনারের সিচুয়েশনটা যদি বলি, তো সে কিন্তু একটা পেইনফুল সিচুয়েশনেই আছে। নিশ্চয়ই তোমাদের সম্পর্কটা তোমাদের তার উপর এফেক্ট হচ্ছে, যেহেতু সম্পর্কটা একটা ভালো সম্পর্ক, যখন মনের মতন সম্পর্ক, এবং সেখানে যখন আমরা একটা দেখছি যে ঠিকঠাক হচ্ছে না, তো অতি অবশ্যই তার মন খারাপ থাকবে, তার ভাল লাগবে না। এছাড়া হয়তো আরো কিছু সমস্যা আছে, তার জন্য তার কাছে এতগুলো সমস্যা আছে যে সে কোথাও একটা হ্যাংম্যান পজিশনে হয়ে আছে, যে করতে তো চাইছে অনেক কিছু, কিন্তু সে কোথা থেকে করবে, কিভাবে করবে, কিভাবে শুরু করবে, তোমাদের সঙ্গে সম্পর্কটা কিভাবে এগোবে, তার জন্য তাকে কি কি এফোর্ট দিতে হবে, সেগুলো সে যেন কোথাও একটা ভাবছে কিভাবে শুরুটা করবে, সেই ভাবনাটা নিয়ে সে ব্যস্ত হয়ে আছে।
তাই জন্য সে সঠিকভাবে কিছু করে উঠতে পারছে না। চলো দেখিনি কেউ হাই প্রেস্টিজ কেন এসছে। এখানে কেউ আছো তোমরা যে খুব স্পিরিচুয়াল, যার মধ্যে বেশ কিছু ভালো ক্ষমতা আছে, চাইলে অনেক কিছু করতে পারে। চলো দেখিনি তোমাদের পার্টনার কেন হাই প্রেস্টিজ এসছে, হাই প্রেস্টিজ কেন এসছে। আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জিতে দ্য হাই প্রেস্টিজ কেন এসছে। হতে পারে সে তোমায় খুব স্পিরিচুয়াল ব্যক্তি দেখে বা নিজেও তাই। আবার এটাও হতে পারে যে আধ্যাত্মিকতার দিকে অনেকটা হয়তো মন এসছে। মানুষের কখন কোন গুণটা প্রস্ফুটিত হতে শুরু করে সেটা একমাত্র সময় বলতে পারে। কত মানুষ কত সুন্দরভাবে পরিবর্তন হয়েছে। তো এখানে তোমাদের পার্টনারও নিশ্চয়ই কিছু না কিছু ভালো পরিবর্তন হয়েছে, সেটা একটা নিশ্চয়ই ভালো দিক। যে এখানে তোমাদের পার্টনারে একটু বলে দিই, ডেভিল এনার্জি থেকে সে কিন্তু পজিটিভের দিকে গেছে। সে যদি খুব মাস্কুলিন, আমি মাস্কুলিনকে ডেভিল এনার্জি বলছি না, বোঝানোর জন্য বলছি, সে যদি খুব মাস্কুলিন এনার্জিতে থেকে থাকে, যে কিন্তু সে হয়তো রাগ বেশি, জেদ বেশি, ইগো বেশি, সেখান থেকে সে কি করেছে আস্তে আস্তে ফেমিনিন এনার্জিটাকে গ্রো আপ, নিজের মধ্যে গ্রো করেছে। তার জন্য কি করেছে, সে অনেকটা চেষ্টা করে নিজেকে সেই জায়গায় নিয়ে গেছে যেখান থেকে সে অনেকটা পজিটিভ হয়েছে। সেখানে সে অনেকটা ইমোশনটাকে নিজের মধ্যে আনতে পেরেছে, অনেকটা নিজেকে শান্ত করতে পেরেছে, অনেকটা নিজেকে গ্রোথ দিয়েছে এবং অনেক ভালো পরিবর্তন করেছে তোমার পার্টনার তার মধ্যে। চলো দেখি যে হাই প্রিস্টেস কে ক্লিয়ার, অনেকগুলো কার্ড এসেছে, নেবো না, একটাই নেবো। প্লিজ আমাদের হেল্প করো, দ্য হাই প্রিস্টেস কে ক্লিয়ার করতে সাহায্য করো। দ্য হাই প্রিস্টেস কেন এসছে। এত এত কার্ড নিলে কি করে হবে। কেউ তো আছো খুব অস্থির, অনেক কিছু বলতে চাইছো, বলতে পারছো না, বলতে পারছো না বলে তার কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে। সে ভাবছে কিভাবে বলবো, কিভাবে শুরু করব, ওভার থিঙ্কও করছো, অনেক কিছু ভেবে ফেলছো। আর বেশি যখন আমরা ভাবতে শুরু করি, অনেক নেগেটিভিটিও চলে আসে, যা নয় সেগুলো ভাবতে শুরু করি। তার জন্যই বলবো প্লিজ কমিউনিকেশন করো, সব দেখে বেস্ট সঠিকভাবে সুস্থভাবে জেনে যাবে, তারপর সম্পর্কটাকে সুন্দর করে এগোতে পারবে, অন্তত ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এখানে তোমাদের মধ্যে তো কিছু একটা গ্যাপ আছে, একটা কিছু ব্লকেজ বারবার চলে আসছে তোমাদের মধ্যে। এখানে অনেকের এজ গ্যাপ হতে পারে, অনেকের এমন কিছু গ্যাপ থাকতে পারে যেগুলো তোমাদের একটা ব্লকেজ করে দিচ্ছে। এজ গ্যাপটা তো স্পষ্ট দেখা যাচ্ছে তোমাদের মধ্যে আছে। আবার এখানে যেমন বয়সেরও ব্যাপার আছে, এখানে মানে বয়সে একটা গ্যাপ থাকতে পারে। আবার এখানে মানসিকতাও আছে, কারণ ছেলে মানুষই মানসিকতা আছে। কেউ খুব প্র্যাকটিক্যাল, কেউ খুব স্পিরিচুয়াল, কেউ একটু এনার্জিটা বোঝানোর জন্য বলছি, প্রচুর কথা বলে, কেউ একটু কম কথা বলে, কেউ বলতেই থাকে তো কেউ বলে না। মানে এখানে তোমাদের একটু ব্যালেন্সের অভাব আছে, ঠিক আছে। তো সেখান থেকে বলবো যে তোমাদের সম্পর্কে এই মুহূর্তে দরকার হচ্ছে ব্যালেন্স, এটা তোমার পার্টনার নিজেই ভাবছে। আর এছাড়া সে তোমার খুব দামি কাউকে ভাবে, তোমাকে সে খুব দামি একজন ভাবে তার জীবনে। তোমাকে এমন একজন ব্যক্তি ভাবে যে সে খুব যত্ন করে রেখে দিতে চায়, যাকে সে হারাতে চায় না। তুমি তার জীবনে থেকে যাও, কেননা দেখো এখানে তোমার ভাইব্রেশনে কোথাও তার নেগেটিভিটিটা কমেছে। তার মধ্যে যা যা ইগো যদি থাকতো, মাস্কুলাইন এনার্জি থাকে, আমি এক কথা বলছি মাস্কুলাইন এনার্জি, সেটাকে কিন্তু তুমি অনেকটা ঠিক করতে পেরেছো। এবং এখানে ঠিক করতে পারার থেকেও বড় কথা, তোমার এনার্জিটা সে হিল হয়েছে, বা তুমি তার এনার্জিতে হিল হয়েছে। হ্যাঁ, এটাও হতে পারে, কেন যেহেতু এটা জেনারেল রিডিং, মিউচুয়াল হতেই পারে, যে তুমি যেমন ছিলে সেখান থেকে তার এনার্জি পেয়ে তুমি হিল হয়েছো, বা সে যেরকম ছিল তোমার এনার্জি পেয়ে সে হিল হয়েছে। এখানে তোমরা তাকে কারোকে হিল করে দিয়েছো। আর যেহেতু এখানে তোমাদের একটা ব্লকেজ আছে, তোমরা তাই জন্য এখানে হয়তো হ্যাংম্যানের কার্ডটা এসছে। এখানে তোমরা নানা রকম ভাবে চেষ্টা করছো কিভাবে সম্পর্কটাকে রাখা যায়, কিভাবে সম্পর্কটাকে নিয়ে চলা যায়, কেন সম্পর্কটা কিন্তু তোমাদের এখানে দামি। এই সম্পর্কটাই পারছে তোমাদেরকে এগোতে,
তোমাদের গ্রোথ দিতে। তাই জন্য সেই সম্পর্কটাকে তোমরা যত্ন করে আগলে সুন্দর করে ধরে রাখতে চাইছো। এখানে কেউ আছো যে খুব ডিপ সোল কানেকশনে আছো, স্পিরিচুয়াল একটা কানেকশনে আছো, এবং তারা যথেষ্ট বুঝতে পারো কোনটা খারাপ কোনটা ভালো। সেখান থেকে তারা চেষ্টা করো খারাপ গুলো থেকে বেরিয়ে আসার। তো অতি অবশ্যই এখানে কেউ আছো যে মন থেকে চাইছো সম্পর্কটার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাক। সেটা তোমরা দুজনও হতে পারো, কিন্তু চাইছো তো নিশ্চয়ই। দ্য স্টার, সে তোমার একটা এমন মানুষ হিসেবে দেখে, তুমি তার জীবনে একটা আলোর মতো। আলো দাও তাকে, তুমি আনন্দ দাও, তোমার কথা মনে পড়লে তার মনটা খুশি হয়, তোমার ভাইব্রেশনের সঙ্গে থাকলে তার ভাইব্রেশনটা হাই হয়। কোথাও যেন তুমি তার ভীষণ কাছের একজন, তোমাকে সে স্টারের মতন দেখে। এবং শুধু তাই না, তোমার ড্রেসিং সেন্স, তোমার সাজগোজ, তোমার কথাবার্তাও তাকে আকৃষ্ট করে। তুমি হয়তো সেলফ কেয়ার করো খুব, যেটা তার পছন্দ, বা তোমরা দুজনেই সেলফ কেয়ার করো, যেটা ভীষণভাবে আমার পছন্দ। আমি রোজ বলি যে তোমরা সেলফ কেয়ার করো। চলো দেখি দ্য স্টার কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জির মধ্যে দ্য স্টার কার্ড এসছে। এখানে কারুর পার্টনার তো আছে যে না অনেক কিছু বলতে চায়, ডিভাইন টাইমিং এর অপেক্ষা করছে হয়তো যে একটা ভালো সময় আসুক বলি। দেখো, আমরা যখন অনেক মানুষকে অনেক কিছু বলতে চাই মনের কথা, আমরা কিন্তু সবাই ভাবি যে একটা এমন সময় বলবো যে তার মুডটাও ভালো থাকে, সে যেন আমার কথাগুলো ভুল মানে না বের করে, যেন ঠিকঠাক বের করে। কেন? যেহেতু সে আমাদের কাছে খুব দামি, তো কোনোভাবে আমরা হারাতে চাই না, কোনো রিস্ক নিতে চাই না তাকে নিয়ে। দ্য স্টার কার্ড কেন এসছে, প্লিজ আমাদের হেল্প করো। দ্য স্টার কার্ড কেন এসছে, হেল্প করো প্লিজ আমাদের হেল্প করো। দ্য স্টার কার্ড কেন এসছে? দুটো কেন? দুটো নয়, একটা কার্ড চাই। দ্য স্টার কার্ড কেন এসছে, প্লিজ হেল্প করো। প্লিজ আমাদের হেল্প করো। দ্য স্টার কার্ড কেন এসছে? প্লিজ আমাদের হেল্প করো। দ্য স্টার কার্ড কেন এসছে? আচ্ছা, এখানে দেখো স্টার কার্ডে যেটা এলো আমার হাতের ওপরে, যেটা পড়লো, সেটা হচ্ছে তোমার পার্টনার তোমাকে কিছু দিতে চায়, কিছু গিফট করতে চায়। সে তোমার জন্য কিছু প্ল্যানিং করে রেখেছে, কিছু সে তোমায় দিতে চায়। এক তো সে তোমার খুব সুন্দর দেখে, এক তোমার ব্যক্তিত্বেও সে মুগ্ধ, তোমার মধ্যে যা যা কিছু, তোমার মধ্যে অনেক কিছু সে ভালো দেখে। দেখো, এটা স্বাভাবিকভাবে আমরা যাকে ভালোবাসি তার মধ্যে ছোট ছোট গুণগুলো আমাদের ভীষণভাবে ভালো লাগে, কারণ যেহেতু মানুষটাকে ভালোবাসি, তো অতি অবশ্যই তার গুণগুলো আমাদের ভালো লাগে, ব্যক্তিত্ব ভালো লাগে। এখানে সে তোমার স্টারের মতন দেখছে, যেটা আমরা দেখতেই পেয়ে গেলাম। এখানে দেখো, সে তোমায় কিছু অফার করতে চায়, সে তোমায় কিছু দিতে চায়। সে হয়তো তার মনের মধ্যে কিছু তোমার জন্য ভেবে রেখেছে। এবার দেখো, গিফট নিয়ে আমি আলোচনা করছি না। গিফট সবসময়তেই অমূল্য, যার মূল্য নির্ধারিত করা যায় না, কারণ সেটা অন্তর থেকে মানুষ ভেবে কেনে। তার দাম 1 টাকা না 1 কোটি টাকা, সেটা ব্যাপার নয়। সেই গিফটের মধ্যে কতটা আন্তরিকতা আছে সেটাই আসল। একটা গিফট যদি খুব দামি হয় আর সেটাকে যদি খুব তাচ্ছিল্য ভাবে দেওয়া হয়, সেটা গিফট থাকে না, সেটা কোথাও একটা দয়াতে পরিণত হয়ে যায়, সেটা মানুষ নিয়ে খুশিও হয় না। কিন্তু একটা সামান্য ফুলও অসামান্য হয়ে উঠতে পারে তার অনুভূতি দিয়ে মোড়া থাকে। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমার জন্য কিছু ভেবেছে, তোমায় কিছু দিতে চায় সে, এবং সেটা খুব মন থেকে।
এবং সে কোথাও একটা ভাবে সেটা তোমার প্রাপ্য। আরো একটা যেটা ভাবে সেটা সে তোমাকে ততটা দিতে চায় যতটা তোমার প্রাপ্য। কেন তার কাছে তার মনে হয় যে তার যে ইমোশন আছে, তার যে ভালোবাসা আছে তোমার জন্য, সেগুলো তুমি ডিজার্ভ করো। এখানে তোমার পার্টনার তোমার জন্য সেরকমই কিছু গিফট ভেবেছে যে যেটা তুমি তার কাছ থেকে ডিজার্ভ করো। এবার দেখো তোমরা তোমার পার্টনারের কাছে কিরম ভাবে কি ডিজার্ভ করো, সেটা এক একজন সিচুয়েশন এক এক রকম। কিন্তু এখানে সে একটা কিছু সারপ্রাইজ গিফট হিসেবে কিছু না কিছু ভাবছে, এবং সেটা কি ভাবছে, একদম তোমার প্রতি যেন কোনো অন্যায় না হয়, এরম একটা ভাবনা চিন্তা নিয়ে সে একটা কিছু ভাবছে। এবং যেটা ভাবছে সেটা পজিটিভ ভাবছে। আবারও বলবো কি গিফট ভাবছে সেটা বড় কথা না, কিন্তু সে তোমার জন্য কিছু না কিছু প্ল্যানিং করছে যেটা খুব পজিটিভ, এবং যেটার মধ্যে প্রচুর অনুভূতি আছে, ভালোবাসা আছে। মানে সে তোমাকে এমন কিছু দিতে চায় যেটা তার কাছেও দামি, এবং যেটা তুমিও যখন পাবে সে তোমার কাছে দামি মনে হবে। কারণ আমরা যাকে ভালোবাসি তার কাছ থেকে আমরা কি পেলাম এর থেকেও বড় কথা অনুভূতি আমাদের কাছে সবসময়ই দামি। যেখানে তোমার পার্টনার তোমায় কিছু দিতে চায়, সে তোমার জন্য কিছু করতে চায়, তোমায় কিছু না কিছু ভাবে গ্রোথ দিতে চায়, তোমার কাজকেও সে অ্যাপ্রিসিয়েট করে, সে ব্যালেন্স করতে চায়, এবং সে তোমায় যেটা দিতে চায় মন থেকে বিশ্বাস করে তুমি সেটা ডিজার্ভ করো। আর কি ভালো হতে পারে। দ্য ম্যাজিশিয়ান কেন এসছে চলো দেখে নি। প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য ম্যাজিশিয়ান কেন এসছে। প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য ম্যাজিশিয়ান কেন এসছে। সব কার্ডগুলোকে ঠিক করতে গেলে অনেকটা সময় চলে যাবে, কার্ডগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু যেটা পড়বে আমি সেটাই নেব। প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য ম্যাজিশিয়ান কেন এসছে। আমার ভিউয়ারদের পার্টনারের এনার্জির মধ্যে যে ম্যাজিশিয়ান কেন এসছে। আমার একটা কার্ডই লাগবে, প্লিজ হেল্প করো। প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য ম্যাজিশিয়ান কেন এসছে। তোমাদের সম্পর্কে তোমার পার্টনার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কেউ না কেউ একটা কিছু সমস্যা করার চেষ্টা করছে। হতে পারে একজন, হতে পারে অনেকজন, হতে পারে কোনো পরিস্থিতি, হতে পারে তোমরাই এমন কিছু হয়তো ভুল বোঝাবুঝির জন্য তোমরাই একে অপরের মধ্যে দূরত্ব সৃষ্টি করছো। কিছু না কিছু ভাবে তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে কিছু না সমস্যা তোমাদের মধ্যখানে চলে আসছে, যেটা তোমাদের বারবার আলাদা করে দিচ্ছে, যেটা তার একদম ভাল লাগছে না। তো সেখান থেকে সে কি চাইছে, একটা কিছু ম্যাজিক হোক, কোথাও সে তোমাকে একটা ম্যাজিশিয়ানের মতন দেখে। সে তোমার মধ্যে অনেক ভালো ভালো গুণ দেখে। সে দেখে তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি, সে দেখে তুমি চাইলে অনেক কিছু পারো, সে জানে তোমার জীবনেও অনেক স্ট্রাগল আছে তাও তুমি লড়ছো, এবং সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। তার মনে তোমার জন্য প্রচুর সম্মান আছে, শ্রদ্ধা আছে, সে তোমায় খুব ভালোবাসে, প্রচুর টান আছে, একটা মায়া আছে, যেখানে শুধুমাত্র এই প্যাশন বা আকর্ষণ এরম ধরনের ব্যাপার না, এখানে প্রচুর মায়া আছে, মুগ্ধতা আছে। তো এখান থেকে তোমার পার্টনার যেটা মন থেকে তোমার জন্য চায় যে তুমি তোমার কাজে অনেকটা বড় হও, এগো, এবং তোমাদের সম্পর্কটার মধ্যে যেন কোনো রকম সমস্যা না থাকে। কোথাও একটা তোমার ভাইব্রেশনটা তার এতটা ভাল লাগে, তার মনে হয় যে তুমি অনেক সমস্যার সমাধান করতে পারবে, তুমি চাইলেই অনেক কিছু করতে পারবে। এটা তোমার মধ্যে একটা গুণ আছে, আবার এটা তোমার পার্টনারের গুণ হতে পারে, তোমার দুজনেরই হতে পারে। আমি যেহেতু পার্টনারের মেসেজ নিচ্ছি তাই বলে নিলাম। তো সেক্ষেত্রে তোমার সে একটা ম্যাজিশিয়ান দেখে, তুমি চাইলে যেন নিমেষে সবকিছু ঠিক করে দিতে পারো। আর কি চাই, যে তোমাদের সম্পর্কে একটা কিছু ম্যাজিক ঘটে, এমন একটা কিছু ঘটে যাক যে তোমাদের মধ্যে যা কিছু খারাপ আছে সেগুলো তোমাদের মনেই থাকবে না, যা কিছু হবে ভালো হবে। আবার আগের মতন হাসাহাসি, একটুখানি কথাবার্তা, ভালোভাবে চলা, সম্পর্কটাকে স্ট্রং করা, আরো ভালো বন্ধু হওয়া। তার জন্য সে কি করছে, সে আস্তে আস্তে চেষ্টা করছে ব্লকেজ গুলোকে দূর করার। সে তার মতন করে চেষ্টা করছে আর চাইছে একটা কিছু ম্যাজিক ঘটুক, তুমিও তার সাথে চেষ্টা করো সম্পর্কটাকে ভালো করার।
এখানে যদি কারেন্ট ফিলিংস তোমার পার্টনার দেখি এক কথায় কি চায়, তো সে প্রথমে বলবো যে সে যে চায় সেটা হচ্ছে সমস্যার সমাধান, নেগেটিভিটির নাশ, কোনো নেগেটিভ এনার্জি তোমাদের মধ্যে থাকবে না, কোনো নেগেটিভিটি থাকবে না, যেটা শুরু হবে আবার নতুন করে ভালো করে শুরু হবে। তারপর চাইছে হ্যাংম্যান পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে, ওই মধ্যিখানে না কি ভেবে কি হবে না করে। আচ্ছা, মুন কার্ডটা রয়ে গেল, মুন কার্ডটাকে তো আমি পিউরিফাই করিনি। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি বলেছিলাম 5টা কার্ড নেব, এখানে 6টা কার্ড চলে এসেছে, সেটা আমি দেখিনি। একটা মুন কার্ড এসে তোমাদের এক্সট্রা মেসেজ। এখানে কেউ আছো, তোমাদের মাদারলি নেচার, ফেমিনাইন এনার্জি খুব বেশি, আহ খুব ইমোশনাল তোমরা একে অপরের প্রতি, প্রচুর একটা আগলে রাখা, যত্ন করা, কেয়ার করা। একটা এক্সট্রা কার্ড যখন এসছে আমি এটাকে নিশ্চয়ই পিউরিফাই করে নেবো, অতি অবশ্যই। মেসেজ যখন এসছে সেটা কমপ্লিট করবো। চলো, দ্য মুন কার্ড কেন এসছে, প্লিজ হেল্প করো। এটা তোমাদের একটা এক্সট্রা মেসেজ হিসেবে রেখে দাও, প্লিজ হেল্প করো। দ্য মুন কার্ড কেন এসছে, দ্য মুন কার্ড কেন এসছে আমার ভিউয়ার্সদের পার্টনার এনার্জিতে। তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর ইমোশন রাখে, সে তোমার খুব নিজের ভাবে। কোথাও একটা তুমি দুঃখ পেলে তার ভাল লাগে না, তোমার এনার্জিটাকে সে খুব ভালো করে ফিল করতে পারে, তোমার মুডটাকে বুঝতে পারে, তোমাকে মানুষ হিসেবে খুব ভালো দেখে। সেভাবে তোমার মনটা খুব নরম, তার মনে যেগুলো আছে আমি সেগুলোই বলছি। তোমার মনটা খুব নরম, তুমি খুব ইমোশনাল, তুমি কারোর কষ্ট দেখতে পারো না। তোমার মধ্যে সেই একটা গুণ আছে যে কারোর কষ্ট হলে তাকে রিলিফ দেওয়ার, এবং তোমার মধ্যে যে একটা হিলিং কোয়ালিটি আছে সেটা তোমার পার্টনার ফিল করে, আর সেটা ফিল করাও যায়। যাদের মধ্যে হিলিং কোয়ালিটি থাকে ফিল করা যায়। প্লিজ অ্যান্সার হেল্প করো, মুন কার্ড কেন এসছে, মুন কার্ড কেন এসছে, প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার একটা কার্ডেরই দরকার আছে। খুব শীঘ্রই তোমাদের না ভালো কিছু শুরু হবে, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে পজিটিভিটি আসবে, খুব শীঘ্রই তোমরা মেসেজ রিসিভ করবে একে অপরের থেকে, এবং তোমাদের সম্পর্কে প্রচুর ইমোশন আছে। এবং যখন তোমাদের দেখবে একটা একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে, যারা বিশেষ করে নো কন্ট্যাক্টে আছে তাদের যখন কন্ট্যাক্ট হবে, কথাবার্তা হবে, দেখবে যে তোমরা দুজনে অনেকটা চেঞ্জ হয়েছে, এবং সেটা খুব পজিটিভ চেঞ্জ। বিশেষ করে তোমরা তোমাদের পার্টনারের মধ্যে দেখতে পাবে যে তার মধ্যে প্রচুর ইমোশন বেড়েছে, তার মধ্যে প্রচুর ভালোবাসা বেড়েছে, সে মানুষটা আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে, এবং অনেক সে খুব সুন্দর বুঝতে পারছে। আর এখানে দেখো তোমাদের সম্পর্কটা নতুন ভাবে গ্রোথ নেবে, নতুন করে গ্রোথ নেবে, এবং তোমার তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর প্যাশনেট। তোমার যেমন ড্রেসিং সেন্স তার ভালো লাগে, তোমার ব্যক্তিত্ব সে ভালোবাসে, তোমার ইমোশনকে ভালোবাসে, এবং সে খুব ভালোভাবে জানে তুমি খুব নরম মনের, তুমি খুব ইমোশনাল, খুব তাড়াতাড়ি, এবং মানুষের যদি সাহায্য করতে পারো তোমার নিজেরই ভালো লাগে, তোমার সেই ভাবটা আছে যে মানুষকে সাহায্য করবো। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে। আর এই মুহূর্তে যদি আমি এটাকে যদি দেখি, তুমি হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমরা মেসেজ রিসিভ করবে। তো সার্বিকভাবে যদি সবটা দেখি, সে আমাকে ম্যাজিশিয়ান দেখে, যে তুমি চাইলেই সবকিছু এক পলকে ঠিক করতে পারো। তোমার নেচারটা সব মাদারলি লাগে, কোথাও তার মনে হয় তোমার মাদারলি নেচার, তুমি খুব যত্ন করো, তুমি খুব কেয়ার করো। সে এত যত্ন কেয়ার এগুলো মিস করে তোমাদের সঙ্গে না থাকে, তোমার সে স্টারের মতন দেখে, সে তোমার স্পিরিচুয়াল দেখে, এবং সে হ্যাংম্যান পজিশনে তোমাদের সম্পর্ক নিয়ে রাখতে চায় না। আর সে চায় সব সমস্যার সমাধান হোক, যা কিছু নেগেটিভিটি আছে ডেথ হোক, তবেই তো রিবার্থ হবে। যে কোনো সম্পর্ক থেকে খারাপটা বেরিয়ে গেলে তবেই তো ভালো আসে, আর সেই খারাপটা বেরিয়ে যাক সেটা তোমার পার্টনার মন থেকে চাইছে। তো তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো। আর একটা নিয়ে নেবো শিব শক্তি থেকে, দেখে নেবো যে তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। প্লিজ অ্যান্সার হেল্প, মা হেল্প করো, যে আমার ভিউয়ার্সদের পার্টনারের এবং ভিউয়ার্স সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে, আমার ভিউয়ার্সদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। আমার একটা কার্ডই লাগবে।
প্লিজ মা হেল্প করো আমার ভিউয়ারদের। পার্টনারের এবং ভিউয়ারদের যে সম্পর্কটা আছে সেখানে কি ব্লেসিং আসছে। আমার একটা কার্ড লাগে, প্লিজ মা হেল্প করো। এত নেবো না। তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো আসবে, পজিটিভিটি আসবে, তোমরা একে অপরকে গ্রোথ দেবে। এবং এখানে একটা কথা বলছি, তোমাদের অর্থনৈতিক দিকটা অনেকটা ভালো হবে। কারো যদি প্রমোশন আটকে থাকে সেটা হওয়ার চান্স আছে। কেউ যদি কোথাও ইনভেস্ট করে থাকো সেখান থেকে ভালো ফিডব্যাক পাওয়ার আশা আছে। কোথাও যদি ভাবো যে কেউ চাকরির জন্য চেষ্টা করছে সেখান থেকে একটা ডাক পাওয়ার আশা আছে। বা কেউ ভাবছো যে ইন্টারভিউ দেবো, অনেকগুলো হয়তো ইন্টারভিউ তোমরা দিতে পারবে। অর্থনৈতিক যে দিকটা দিয়ে তোমাদের অর্থ আসবে, সেই ব্যবসা হোক, কাজ হোক, যাই হোক না কেন, সেই দিকটা তোমাদের আস্তে আস্তে খুলবে। এবং তোমাদের যেহেতু দুজনে একে অপরের কাছে আসবে, অনেকটা ভালো পরিবার, আমি এখানে কাছে আসা মানে অতি অবশ্যই এনার্জি দিয়ে বলছি, যেহেতু তোমরা একে অপরকে গ্রোথ দেবে, কমপ্লিট করবে, পজিটিভিটি দেবে, তো সেখানে তোমাদের সম্পর্ক যেমন ব্যালেন্স আসবে, তোমাদের অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং হবে। এটাই হচ্ছে মায়ের ব্লেসিং। তো প্লিজ ক্লেম করতেই পারো, তোমার পার্টনার এনার্জি ভীষণ ভালো, কোনো নেগেটিভিটি নেই, যথেষ্ট পরিষ্কার বার্তা তার, সে কি চায়। আর তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো, তার জন্য এত ভালো চাওয়াটা। তো সম্পর্ক তোমাদের, তোমরা চেষ্টা করলে নিশ্চয়ই ভালো থাকবে। পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, পজিটিভিটিকে নাও, নেগেটিভিটি রিলিজ করো। নেগেটিভিটিতে কিচ্ছু নেই, শুধুমাত্র খারাপ ছাড়া। তো চলো, আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে আর চাপ নিলাম না, অনেকগুলো কার্ড নিলাম বলে। আশা করি অনেকটা মেসেজই তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি একটু কাজে লাগে তো ভালো লাগবে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও। সেলফ কেয়ার করো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। সঙ্গ দিও আমার। নমস্কার।